পরিচালনাকালীন জগন্নাথ সংস্কৃতির মধ্যে ভিতরে সকালবেলা হয়েছে। এখন এই যে আমাদের হাজার হাজার ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে। তো এই প্রোগ্রাম মহাপ্রসাদ সকাল দুপুর রাত্র আগামী 15 তারিখ পর্যন্ত চলবে। আমরা সকলেই নিমন্ত্রণ এই ভগবানের দেবের অপাকৃত প্রসাদ। হরে কৃষ্ণ। যদি লক্ষ্মীদেবী দেখছেন আমার ধন দিয়ে আমার পতির সেবা হয় না, আমি সেই ঘরে থাকি না। যে ঘরে জগন্নাথের সেবা হয় সেই ঘরে লক্ষ্মীদেবী বাস করে। কাজেই জৈসে নাশায় তিনি তৈস করে নিত্য। তাই আমাদের উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দয়া করে একটা সুযোগ দান করেন। প্রতিটা জন্মে আমরা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে বিভিন্ন জুনি ভ্রমণ করে বেড়াই। তাই ভগবান শ্রীকৃষ্ণ দয়া করে এই নিম্ন জুনিতে যখন আমরা অবস্থান করি, তো উনি হচ্ছে জগতের পিতা। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃ দুই পাতকীর জন্ম জন্মে তাপ। তাপ মানে ক্লেশ। আমরা দুঃখ কষ্ট পাচ্ছি। তো এই তিতাপ আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক, তিন ধরনের ক্লেশ প্রতিনিয়ত আমরা পাচ্ছি। তাই ভগবান দয়া করে এই কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ আরাধনা করে আমরা সমস্ত জনবাসনা এই জগতে ত্যাগ করে কৃষ্ণ বাসনা নিয়ে যখন সম্পূর্ণরূপে ভগবানের চরণে তিল তুলসীর মাধ্যমে আমাকে নিবেদন করব, আর ভগবান যদি গ্রহণ করে, তাহলে এই জন্মে আমরা এই দেহ ছেড়ে দিয়ে এই জন্মই আমরা ভগবত ধামে চলে যাব। অত্যন্ত দুর্লভ মনুষ্য জন্ম এই লোভিয়া সংসারে। জগন্নাথের ভজনা করলাম না, রাধা কৃষ্ণের ভজনা করলাম না, এতে কি আমাদের এটা দুঃখ? হ্যাঁ, আমাদের পরম পূজা শিক্ষা করো। এই পরিহার হইবে বিহঙ্গ পতঙ্গ তাকে বিহার করিবে। আমাদের এই শরীরটা এই যে শ্মশানে পড়ে থাকবো, আর কি পোকামাকড় আমাদের নাক দাদাকে মুখ দেবে, আমরা কিছু বলতে পারবো না, জানবো না। হ্যাঁ, তার বলছে যেই দেহের এই গতি, যেই দেহের এরকম গতি, পোকামাকড়ে খায়, শিয়াল কুকুরের খাবার, তার অনুগত, তার তার যত্ন করলাম, আদর করলাম, কিন্তু আমাদের প্রকৃত আমার কোনো যত্ন করলাম না। আমি যে আত্মা বাড়িয়ে যাইতে হবে, আমাদের আমরা করলাম না। এই জন্যই কি না বলছে যে যেই দেহের এই গতি তার অনুগত হয়ে আমরা কাজ করি। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত, হ্যাঁ, শ্মশানের শরীরে মামা পরিহার হইবে বিহঙ্গ পতঙ্গ তার বিহার করবে। কুকুর শিগালে আমাদের দেহটা লইয়া শিয়াল কুকুর উৎসব করবো। যেই দেহের এই গতি, যেই দেহের এরকম শিয়াল কুকুরের খাবার, তার অনুগত হয়ে আমরা থাকি। একদম থাকতে বলছে অতএব মা মহাসারী বুদ্ধিমান। এই বুদ্ধিমান ব্যক্তি, আমাদের ব্রেন আছে, আমাদের এখন সবাই শিক্ষিত। অশিক্ষিত কেউ নাই, সবাই আমরা জানে। ইচ্ছা করলে গীতা পড়তে পারে, ইচ্ছা করলে ভাগবত পড়তে পারে। কি গো মায়ের, আমরা পড়তে পারি না? আমাদের নরসিংদী এত সুন্দর শিক্ষা ব্যবস্থা, অশিক্ষিত কেউ আছে? সবাই শিক্ষিত, গীতা সবাই পড়তে পারে। আপনি যদি আপনার গীতা না পড়েন, আপনার সন্তান, আপনি হিন্দু, আপনার সনাতন ধর্মে আপনার জন্ম হয়েছে, আপনি